হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরের একটা কোরিয়ান কুইজিনে। তো অনেকদিন কোনো কোরিয়ান খাবার দাবার ট্রাই করা হয়নি, তার জন্য আমরা যাচ্ছি এখানে। নামটা তোমরা গেস করতে থাকো। তো চলো বেরিয়ে পড়া যাক। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। আমরা শ্রীরামপুরের ধুবিঘাট থেকে পার হয়ে ব্যারাকপুর গিয়েছিলাম। তারপর সেখান থেকে টোটো করে 10 মিনিটের রাস্তা। টোটো করে ব্যারাকপুর স্টেশনে নেমে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তায় এই ক্যাফেটা তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ফাইনালি চলে এসেছি আমরা ক্যাফেটাতে। ক্যাফেটার নাম হচ্ছে কোরিয়ান ক্লাব বাই অদ্রেস। আর এই ক্যাফেটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। ক্যাফেটাতে বাইরে এবং ভিতরে দুটো জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে এই গরমের মধ্যে আমি ভিতরে বসাটাই প্রেফার করব। শীতকালে এলে তখন বাইরে বসলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে নাইস অ্যান্ড কোজি প্লেস। মানে ক্যাফেটা ছোটোর ওপর কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে। এই ক্যাফেটাতে ভিতর এবং বাইরে মিলিয়ে মোটামুটি 15 থেকে 20 জন মতো বসবার জায়গা রয়েছে। তবে এখানে ক্যাফের পাশাপাশি বেকারিও রয়েছে। তো বেকারিতেও কিন্তু খুব লোভনীয় খাবারের জিনিস রয়েছে। এর পাশাপাশি এখানে অনেক ধরনের বই রয়েছে, বিটিএসের ফটো কার্ড রয়েছে, কিচেন রয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটাকে কিন্তু দারুণ করে তুলেছে। সাধারণত কোনো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে কিন্তু আমি এত কথা বলি না, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার আলাদা লেভেলেরই লেগেছে। মানে শান্তশিষ্ট, তার সঙ্গে একটা মাইল্ড মিউজিক চলছে, আর তার সঙ্গে খাবার দাবার, মানে ব্যাপারটা পুরো জমে গিয়েছিল। অ্যাম্বিয়েন্সের পাশাপাশি এখানকার সার্ভিসও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মেনলি এখানকার যিনি ওনার ছিলেন, উনি খুবই ফ্রেন্ডলি নেচারের ছিলেন। তো উনি খুবই ভালোভাবে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, কারণ জানো কোরিয়ান খাবার দাবার সব কিছুর ব্যাপারে আমাদের জ্ঞান নেই। তো সেইগুলো কোনটা কীরকম কী হবে সেটাও কিন্তু উনি বলে দিচ্ছিলেন। তো এখানে টোটাল 3টে মেনু আছে, একটা সেভারি, একটা ড্রিঙ্কস আর একটা ডেজার্টের। তো সেভারির মধ্যে খাবার দাবারের মেনু তোমরা পেয়ে যাবে, ড্রিঙ্কসের মধ্যে ড্রিঙ্কস রয়েছে, আর ডেজার্টের মধ্যে কেক, ওয়াফেল এই সমস্ত কিছুর পেয়ে যাবে। এখানে আমি 3টে মেনুরই ফুল ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা একবার প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। তবে এখানে ড্রিঙ্কসের মধ্যেও কিছু ইউনিক আইটেম রয়েছে, যেমন বাটার বিয়ার, সোজু, স্পাইসড ল্যাটে। তো তোমরা চাইলে সেগুলো অর্ডার করতে পারো। আর এগুলো কিন্তু সম্পূর্ণ নন অ্যালকোহলিক। মানে এত মেনু দেখে আমরা নিজেরাই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাই। মানে সব কিছুই দেখে লোভনীয় লাগছিল, তো সব কিছু তো আর ট্রাই করা সম্ভব নয়। তো যাই হোক, আমরা প্রথমে স্টার্টারের মধ্যে নিয়েছিলাম হাফ অ্যান্ড হাফ কর্ন ডগ। এটার প্রাইস পড়েছিল 180 রুপিস। আর এটা আমরা নর্মালটাই নিয়েছিলাম। এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, একটা নুডলস আর একটা পটেটো। তোমরা চাইলে সেগুলোও নিতে পারো। আর 180 রুপিসের মধ্যে যে কোয়ান্টিটিটা দিয়েছে আমি বলবো একদম পারফেক্ট আছে। আর এরকম একটা স্পাইসেসও দিয়েছিল, সেটা আমি ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে নিলাম। আর এখানে তো 3 রকমের সস ওপর দিয়ে দেয়া রয়েছেই। এবার টেস্ট করবার পালা। এই কর্নডগটা বাইরে ক্রিস্পি ছিল আর ভিতরে একটা চিজি ফ্লেভার পাচ্ছিলাম। তবে চিজফুল হলো না, এটাই যা। তো যাই হোক, এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম সোজু। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। 250 রুপিসের মধ্যে এরকম একটা বোতল দিয়ে গিয়েছিল, আর এটা কিন্তু নন অ্যালকোহলিক ছিল। এটা হচ্ছে সোডা বেসড কোরিয়ান রাইস ওয়াইন। আর এই সোজুটা তোমরা যদি ট্রাই করতে চাও, তোমাদের ওখানে গিয়েই বসে খেতে হবে। এটা কিন্তু টেক অ্যাওয়ের জন্য অ্যাভেলেবেল নেই। তো এবার আসা যাক এটার টেস্টে। এটার সঙ্গে এরকম ছোট ছোট দুটো কিউট গ্লাস দিয়েছে। তো গ্লাসগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল, মনে হচ্ছিলো আমি গ্লাসগুলো বাড়িতে নিয়ে চলে আসি। যাই হোক, সেটা তো আর করা যাবে না। আর এই সোজুর টেস্টটা কিছুটা আমার ঝাঁঝালো লেগেছে, আর ছিল একটু মিষ্টি মিষ্টি। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা হলো, এটা কিন্তু পুরো খাবারটাকে খুব ভালোভাবে হজম করে দেয়। মানে আমরা যা যা খেয়েছিলাম এটার সাথে, তো এই খাবারগুলো কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি হজম হয়ে গিয়েছিল। তারপর আমরা নিয়েছিলাম জাপচে। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। 250 রুপিসে এই কোয়ান্টিটি দিয়েছিল। আর এটা কিন্তু ভেজ নুডলস ছিল। আর নুডলসগুলো কিন্তু গ্লাস নুডলস ছিল, একদম ট্রান্সপারেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেজিটেবলসের মধ্যে এখানে মাশরুম, ক্যাপসিকাম, স্পিনাচ এই সমস্ত কিছু দেয়া ছিল। এই নুডলসটার টেস্টটা কিন্তু আমার অন্য রকম লেগেছে। মানে সোয়া সসের ফ্লেভারটা পাচ্ছিলাম, একটু টক টক টাইপের লাগছিল। তো অনেস্টলি বলতে গেলে আমার এই নুডলসটা কিন্তু অতটাও ভালো লাগেনি। এটাকে আমি প্যাক করে বাড়িতে এনে ভালো করে সস টস দিয়ে একটু স্টিয়ার ফ্রাই করে তারপর খেয়েছিলাম। মানে সস টস দিয়ে একটুখানি স্টিয়ার ফ্রাই করে নিলে এটার টেস্টটা কিন্তু বেটার লাগছে।
মানে আমরা যেভাবে নুডলস খেয়ে অভ্যস্ত আমি এটাকে ঠিক সেইভাবেই বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান স্ট্রিট টোস্ট। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। আর এরকম টোস্ট কিন্তু আমি প্রথমবার দেখলাম। 3টে লেয়ারের ব্রেড রয়েছে, চিকেন তো একদম মানে ভরে ভরে দেওয়া রয়েছে, এগ রয়েছে, স্পিনাচ রয়েছে, রেড ক্যাবেজ রয়েছে আর সস রয়েছে। তো সবকটার কম্বিনেশন কিন্তু জাস্ট হেভেনলি ছিল। মানে এই সবকটার সেভারি ফ্লেভার যে তোমার মুখে ব্লাস্ট হবে সেটা জাস্ট অসাধারণ লাগবে, মানে কোনো কথা হবে না। তোমরা যদি এখানে যাও এই টোস্টটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর আমরা সবশেষে ডেজার্টের মধ্যে নিয়েছিলাম বেলজিয়াম ওয়াফেল। এটার প্রাইস পড়েছিল 200 রুপিস। 200 রুপিসের মধ্যে ফুল ওয়াফেল দিয়েছিল, ওপর দিয়ে স্ট্রবেরি জ্যাম স্প্রেড করা ছিল আর 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দেওয়া ছিল। আর এরকম গরম গরম ওয়াফেল, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আহা, মানে ভেবেই জিভে জল চলে আসছে। আর এই ওয়াফেলটা কিন্তু যথেষ্ট ফ্লাপি ছিল। মানে এতদিন আমি যে ওয়াফেলগুলো খেয়ে এসেছি কিন্তু কোনো ওয়াফেল এতটা ফ্লাপি ছিল না। তো নিঃসন্দেহে বলা যায় যে এটা কিন্তু আমার খাওয়া বেস্ট ওয়াফেল ছিল। এই ওয়াফেলে সুইটনেসের ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট ছিল। স্ট্রবেরি জ্যামটার জন্য একটা টকটক ফ্লেভার পাচ্ছিলাম, আর আইসক্রিমটা তো মিষ্টি ছিলই। তো সবকটার কম্বিনেশন কিন্তু জাস্ট মুখে পড়তেই পুরো স্বর্গ লাগছিল। তোমরা যদি এখানে যাও এই ওয়াফেলটাও কিন্তু অবশ্যই ট্রাই করে এসো। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে এসো। লোকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।